আজ একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করব, যেটা সম্পূর্ণ আমার নিজস্ব। তার আগে বলি, কাল ছিল নীল ষষ্ঠী, তো আমি নীল ষষ্ঠীর পূজা করেছিলাম। এমনিতে নীলের ব্রত সবাই করে, আর যারা মা হয় তাদের তো করতেই হয় নীলের ষষ্ঠী, সংসারের শুভকামনার জন্য ষষ্ঠীর ব্রতগুলো করতেই হয়। তো যেটা বলছিলাম, আমি না পূজা করতে ভীষণ ভালোবাসি, এমনকি সমস্ত কিছুতে আমার বিশ্বাস আছে। তবে এই যে ব্রতগুলো হয়, তারপরে যে ব্রত কথাটা পড়তে হয়, যখন আমি ব্রত কথাগুলো পড়ি, বিশ্বাস করো আমার মধ্যে কত কোশ্চেন্স আসে যে ব্রত কথাটা তো একটু অন্যরকমভাবেও হতে পারতো। যেমন লক্ষ্মী চরিত্র যারা পড়েছো, লক্ষ্মীর ব্রত কথা, তাদের দেখবে এমন কিছু কিছু লাইন আছে যেগুলো মানে যেন কেমন একটা, আমার মনে হয়, আমার সম্পূর্ণ নিজস্ব, প্রথমেই বলেছি, যেন মনে হয় যে শুধুমাত্র একটা নারী কেন্দ্রিক কেন করে রাখা হয়েছে। এছাড়া আমি এখানে ফেমিনিজম দেখাচ্ছি না, কিন্তু তাও যেন মনে হয়। এছাড়া যে ব্রতকথাগুলো যখনই পড়ি, তখন যেন প্রথমে একটা অশুভ থেকে শুরু হয়। কেন ব্রতকথার যে কথাগুলো যখন শুরু হয়, তখন শুভ থেকেও তো শুরু হতে পারে। একটা কোনো বিপত্তি থাকার পর তারপরে এই পুজোটা করার পরে সেই বিপত্তি থেকে মুক্তি আসা। এটা না হয়ে যদি ভগবানকে ভালোবেসে তার ভালোবাসার দিকটা থেকে শুরু করাই যেত এমনভাবে একটা গল্প, তাহলে কি বেশি ভালো হতো না? আমি জানি না কেন আমার এটা মনে হয়। তোমাদেরও কি তাই মনে হয়? কারণ মনে হলে বলো তো। বিশ্বাসী হওয়া ভালো, তবে একটা আছে না, সংস্কার আর কুসংস্কার। এই সংস্কার আর কুসংস্কারের মাঝখানে যে থিন একটা লাইন আছে, সেইটা কিন্তু আমরা কেউ বুঝতে চাই না। তো সেইটার জন্যই হয়তো আমার এটা মনে হয় যে কেন এই গল্পটা এইভাবে শুরু হবে, ওইভাবে নয়। তো আমার মতো যদি কারোর মনে হয়, তারা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও। আর কালকে কারা কারা নীলের ষষ্ঠী করেছো, নীলের ব্রত করেছো, সেটাও জানিও। আমি প্রথমে বাড়িতে করেছিলাম, যেহেতু বাড়িতে আগে করতে হয় পূজা, তারপরে আমাদের মন্দিরে, আসলে মন্দিরে শিব চতুর্দশী বা শিবের যে কোনো পূজাই হয়। এছাড়া রক্ষাকালী পূজা তো হয়ই, ওই জন্য আশেপাশে যারা মহিলারা আছে সবাই এই মন্দিরে পূজা দিতে আসে। আর আমাদের 12 মাসে যে মন্দিরে পূজা করে যে পুরোহিত, সেই পুরোহিতও আসে। তারপরে ব্রতকথা পড়ে পূজা সম্পন্ন হয়।